বড় গ্যাস বেলুন উড়িয়ে বিজেপির অভিনব প্রচারের খবর শুক্রবারই আমরা প্রচার করেছিলাম। এবার সেই বেলুন ওড়াতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির ছাদে ওড়ানো বেলুন নামাতে বাধ্য করল তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির। শুক্রবার দুর্গাপুরের বামুনারায় একটি বাড়ির ছাদে বিশাল এক গ্যাস বেলুন উড়িয়েছিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত এই বেলুন দৃষ্টি আকর্ষণ করেছিল পথচলতি মানুষের। কিন্তু শনিবার আর বেলুনটি দেখতে পাওয়া যায়নি। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পুলিশকে দিয়ে হুমকি ও ভয় দেখিয়ে বাড়ির মালিককে বাধ্য করেছে এই বেলুন নামিয়ে নিতে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জির অভিযোগ, বারংবার দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রচারে বাধা সৃষ্টি করছে তৃণমূল। কখনো দেওয়াল লিখন মুছে দেওয়া, কখনো ব্যানার ফেস্টুন খুলে দেওয়া, এবার বিশাল গ্যাস বেলুন নামাতে বাধ্য করল তৃণমূল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভায় নরেন্দ্র মোদীজির ছবি দিয়ে, আমাদের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দিলীপদার ছবি দিয়ে একটি করে বেলুন আমরা ইনস্টল করেছি। কোথাও একটি, কোথাও দুটি, কোথাও কোনো কোনো বিধানসভাতে 3টে বেলুনও ইনস্টল করা হয়েছে। এই বেলুন ইনস্টল করার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাত্র দেওয়া হচ্ছে, গা জ্বালা করছে। তারা গিয়ে যে বাড়ি থেকে এনওসি সহ আমরা প্রপার এয়ারপোর্ট অথরিটি কাছে আবেদন করে এই এনওসি নিয়ে বাড়ি মালিকের সমস্ত ইনস্টল করার পরেও সেই সমস্ত বাড়ি মালিককে স্থানীয় থানার আইসি থেকে শুরু করে প্রত্যেকে থ্রেট করছেন যে বেলুনটি খুলে ফেলতে হবে। বামনাড়াতেও ঠিক করা হয়েছিল, যেখানে আমরা মার্কেটের উপরে লাগিয়েছিলাম, মার্কেট মালিকদের এনওসি নিয়ে তাকে এইভাবে আইসিকে দিয়ে স্থানীয় পার্টির ছেলেরা গিয়ে চমকে বেলুনটিকে নামানো করাতে বাধ্য করে। পরবর্তী পর্যায়ে ওখানে আমাদের কার্যকর্তা আছেন বিজেপির জেলার যুব মোর্চার সুভাশিস মুখার্জি, আমরা তার বাড়িতে সেই বেলুন আজকে আবার ইনস্টল করছি। আমাদেরকে এইভাবে হুমকি দিয়ে, কোথাও হচ্ছে থানার আইসি চমকিয়ে এই প্রচারকে দিলীপদার আটকানো যাবে না। কারণ দিলীপ ঘোষকে কোনো প্রচার করতে হয় না। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথের মানুষ জানেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম দিলীপ ঘোষ। আর দিলীপদা মাঠে ময়দানে লড়াই করার লোক, তাকে এইভাবে আটকানো কোনোভাবেই তৃণমূল কংগ্রেস তো পারবেই না। এরা তো সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টিকে প্রচারে বাধা দেওয়া, ঝান্ডা লাগাতে না দেওয়া, দেওয়াল লেখন মুছে দেওয়া। বেলুন, অভিনব বেলুন তৃণমূল কংগ্রেস দেখেনি। তৃণমূল কংগ্রেসের বেলুনে যা হাওয়া ছিল সেটা চুপসে গেছে। 26,400 শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কালকে বলেছেন, যারা প্রকৃত শিক্ষক, মেধা তালিকায় যারা পাওয়ার কথা চাকরি, তাদের পক্ষে বিজেপি ল সেল পাশে থাকবে। আর তিনি একাধারে বর্ধমানে সভাতে দাঁড়িয়ে বলেন, সেখানে হচ্ছে কৃষি এলাকা বর্ধমানের, যেটা সে কৃষকদের উন্নয়নের পাশে দাঁড়াবেন। আবার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য তিনি বার্তা দিয়েছেন, নতুন করে এখানে শিল্পায়নের জন্য। এটা শোনার পর থেকে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ, গা জ্বালা আরও বেড়ে গেছে। বিজেপির কোথাও প্রচার দেখলেই সেটাকে কীভাবে আটকাবো এই প্রয়াসে নেমেছে। আমরা জানি দিলীপ ঘোষকে কোনোভাবেই এনারা আটকাতে পারবেন না। লক্ষাধিক ভোটে এই কেন্দ্র থেকে অন্ততভাবে দিলীপ ঘোষ জিতছেন। এটা সাধারণ মানুষের রায়, আমাদের কথা না। আপনি যে কোনো বুথ স্তরে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে এবারের ভোট কি, না মানুষ বলবে এবারের ভোট হচ্ছে দিলীপ ঘোষ। অন্যদিকে এই ইস্যুতে কটাক্ষ তৃণমূলের। জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন যে বেলুন উড়ে চাঁদ চলে গেছে, যাদের বেলুন তারা পাহারায় থাকুক। আপনারা গ্রামে একটা মোদিবাবুর কোনো বেলুন উড়ছিল, উনি যেভাবে মিথ্যা কথা বলেন, যেভাবে মানুষকে ভাঁওতা দেন, সেরকমভাবে বেলুন উড়িয়ে পড়ে মানুষের কাছাকাছি যেভাবে চেষ্টা করছিল, চেষ্টা হয়তো করেছে, তো কোনো কারণবশত বেলুনটা নাকি বলছে একদম চাঁদে উড়ে চলে গেছে। তো চাঁদে যদি উড়ে চলে যায় তার দায়িত্ব কে নেবে? এখন দেখুন, যদি কেউ বেলুন লাগান, যদি কেউ ঝান্ডা লাগান, আমাদের ঝান্ডা মারা থাকলে আমরা নিজেরই পাহারা দিচ্ছি। আমরা তো কেউ বিজেপির বিরুদ্ধে, সিপিএম বিরুদ্ধে বলছি না। তো ওনারা যেখানে যা লাগাচ্ছেন ওনাদের নিজেদের পাহারা রাখুন। ক্যামেরা নিয়ে, আজকাল তো অ্যান্ড্রয়েড, মোদিজি আপনার সবাইকে সুবিধা করে দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেখান দিয়ে ফটো তুলুন। আপনি একটা করে কমপ্লেন করুন, আর সেখান থেকে ফল পাবেন। এখন নির্বাচনী লড়াই, এখন কোনো কিছু নাই। কাবাডি খেলতে গেলে হাডুডুডু বলতে হবে। বিজেপি পক্ষ, বিজেপি কেন্দ্রের সরকার ক্ষমতা আছে, ভগবান হয়ে গেলেন। বিজেপি পক্ষ যেটা বলবে সেটা সত্য, মানুষ তার সত্য জবাব দেবে। আগামী যে 4 তারিখে যে ভোট আছে, আগামী ভোটে সেদিনকে বোঝা যাবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।